क्रॉस प्रोडक्ट आज के डिस्क्राइब करছি क्रॉस प्रोडक्ट और वेक्टर प्रोडक्ट दैट इज क्रॉस प्रोडक्ट और वेक्टर प्रोडक्ट दुटो वेक्टर ठीक आगे दिनेर मतो এই ভেক্টরটা এ ভেক্টর এই ভেক্টরটা বি ভেক্টর এই দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বার করা হবে। এখন আইডিয়াটা হচ্ছে দুটো জিনিস লেখা হচ্ছে এখানে সাপোজ এ ক্রস বি এ ক্রস বি মানে এর থেকে বি এর দিকে নেক্সট যদি বলি যে এইভাবে বি ক্রস এ বি এর থেকে এর দিকে এক্সাম্পল হচ্ছে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর দুটোর কিন্তু স্টার্টিং পয়েন্ট সেম দুটোর লাস্ট পজিশান এটা হচ্ছে এ পয়েন্ট এ লাস্ট পয়েন্ট পজিশান কোটা লাস্ট পজিশান হচ্ছে পয়েন্ট বি তাহলে এটা স্টার্ট এটা এন্ড তাহলে ও থেকে শুরু শেষ হচ্ছে ও এ ভেক্টর কললেম এ ভেক্টর ও বি ভেক্টর কললেম বি ভেক্টর এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা বলা হচ্ছে ঠিক পয়েন্ট ওতে সাপোজ ধরো এটাকে জাস্ট এইভাবে রাখা হয়েছে এবার এটাকে যদি আমি ক্লকওয়াইজ রোটেশন করি ক্লকওয়াইজ রোটেশন ঘড়ির কাঁটার দিকে যদি এটা ঘোরে ক্লকওয়াইজ রোটেশন তাহলে এটার মুভমেন্ট কোন দিকে হবে বোর্ড বরাবর ভিতরের দিকে কারণ কোনো স্ক্রু যখন আমরা টাইট দিই তখন ঠিক এইভাবে রোটেশন করাই এইভাবে ঘূর্ণন করাই এইভাবে যদি ঘোরাই তাহলে এটা ডিরেকশান কোন দিকে হবে বোর্ড বরাবর ইনসাইড ভিতরের দিকে আবার যদি আমি এটাকে যদি ঠিক এই বরাবর ঘোরাই তাহলে এই বরাবর ঘোরাচ্ছি মানে কি এটা অ্যান্টিক্লকওয়াইজ যদি এই বরাবর ঘোরাই এটা আস্তে আস্তে বোর্ড বরাবর কোন দিকে উঠে আসছে বাইরের দিকে সেই জন্য এখানে বলা হচ্ছে এ ক্রস বি যেটা আছে আর বি ক্রসে দুটো জিনিস সম্পূর্ণরূপে আলাদা এক্সাম্পল এ ক্রস বি মানে জাস্ট জিনিসটা এইভাবে আছে ধরো সাপোজ এই পেনটা স্ক্রু হিসাবে এটাকে ট্রিট করছি পেনটা এখানটায় আছে এ ক্রস বি মানে আমি এমনভাবে এর থেকে বি এর দিকে যাব আমার যাওয়ার রাস্তায় যেন অ্যাঙ্গেলটা পড়ে আমি এইভাবে কিন্তু যেতে বলছি না যেন এমনভাবে চলো যেন এই অ্যাঙ্গেলটা যাওয়ার রাস্তায় পড়ে তাহলে সাপোজ এটা এখানটায় আছে তাহলে এ ক্রস বি মানে এর থেকে বি এর দিকে যাব সেই জন্য এটাকে রোটেশন কোন দিকে দেবো এই দিকে রোটেশন দিলাম এদিকে না কিন্তু এই দিকে রোটেশন দিলাম কারণ আমি এটাকে এমনভাবে রোটেশন করাবো যেন অ্যাঙ্গেলটা যেন ধরা পড়ে সেই জন্য এটাকে আমি এইভাবে ঘোরালাম তাহলে যদি এইভাবে ঘোরাই এ ক্রস বি মানে এর থেকে আমি বির দিকে চলে যাচ্ছি তাহলে এইভাবে যদি আমি ঘোরাই অ্যান্টিক্লকওয়াইজ এইভাবে ঘোরাচ্ছি এইভাবে ঘোরালে এটা আস্তে আস্তে কোন দিকে আসবে উঠে বোর্ড বরাবর আউটসাইড ভিতরের দিকে বোর্ড বরাবর কোন দিকে আসছে বোর্ড বরাবর আউটসাইড মানে বাইরের দিকে আসছে তাহলে এ ক্রস বি যেটা তাহলে এর ডিরেকশান যদি আমি এটাকে এইভাবে ঘোরাই তাহলে এটা বোর্ড বরাবর আউটসাইড বাইরের দিকে চলে আসছে বি ক্রস এ যেটা আছে এটা বি এটা এ তাহলে এটাকে জাস্ট এখানটায় এইভাবে ধরলাম ধরে বি ক্রস এ মানে এটা বি এটা এ তাহলে এটাকে কোন দিকে ঘোরাবো যাতে অ্যাঙ্গেলটা পড়ে তাহলে ক্লকওয়াইজ ঘোরাই সিস্টেমটাকে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তার মানে এই প্যাটার্নটাকে জাস্ট এরকম করে ঘোরানো হচ্ছে ক্লকওয়াইজ তাহলে এটাকে যদি আমি জাস্ট এভাবে ক্লকওয়াইজ নিই তাহলে এইভাবে বি ক্রসে বি থেকে এর দিকে সিস্টেমটাকে জাস্ট আমি এইভাবে ক্লকওয়াইজ করলাম যদি আমি ক্লকওয়াইজ এইভাবে জিনিসটাকে করি তাহলে এটা এখান থেকে ঠিক এদিকে চলে আসবে তাহলে এটা যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে বি ক্রস এ তাহলে এটা এখান থেকে এদিকে আসবে তাহলে ক্লকওয়াইজ হলে এটা কোন দিকে যাবে এটার মোশন হবে ইনসাইড ভিতরের দিকে তাহলে বি ক্রস এ এভাবে আছে ক্লকওয়াইজ যদি এটাকে ঘোরাই তাহলে বি থেকে এর দিকে যাবে তাহলে বি ক্রস এ হলে এটা ইনসাইড আর এ ক্রস বি হলে এটা হবে আউটসাইড এইভাবে এ ক্রস বি আর বি ক্রস এ দুটো জিনিস এবার এই যে প্রোডাক্ট অফ যে ভেক্টরটা আছে বা ক্রস প্রোডাক্ট যে জিনিসটা বলা হচ্ছে এটার ক্ষেত্রে ইন জেনারেলি লেখা হয় এ ক্রস বি যদি কোনো টার্ম থাকে ওকে আমরা লিখি এ ভেক্টর তার মডিউলাস বি ভেক্টর তার মডিউলাস ইন্টু সাইন অফ থিটা ক্লিয়ার কনসেপ্ট এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি
সাপোজ ধরো এই লাইনটা আছে, এবার এই দুটো মডিউলাস ভেক্টরটাকে অমিট করে দিল, খালি এ, এটা কি হলো খালি বি, এ বি অফ সাইন থিটা, দ্যাট ইমপ্লাইজ টু বি এ ক্রস বি ইকুয়ালস টু, তাহলে ভ্যালু কত থিটা, সাইন থিটা ইকুয়ালস টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি, এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি, এই জিনিসটা পেলাম। তাহলে এখান থেকে যদি দুটো ভেক্টর আমার বলে দেয় ঠিক আগের মতো, এ আর বি ধরো বলে দিল, তাদের মধ্যকার কোণ কত থিটা, থিটাটাকে আমি এইভাবে ফাইন্ডিং করতে পারি বা পার করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট হচ্ছে কতগুলো জিনিস এখানে, কতগুলো ফর্মুলা জিনিস এখানে লাগবে সেগুলো সম্পর্কে আইডিয়া। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এ ক্রস বি বাই এ বি, এবার এই বক্সটাকে মেমোরি রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টরের জায়গাটা আসছি, যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ। দুটো যদি, এটা তো আই ক্যাপ দুটো সেম, জে ক্যাপ সেম, কে ক্যাপ ডটের ক্ষেত্রে দুটো যখন আমাদের সেম ছিল, সেম থাকলে 1 হয়েছিল, ক্রসের ক্ষেত্রে যদি সেম থাকে এটা 0। এবার কেন, এটার অ্যান্সার কেন, আই ক্রস আই জে ক্রস জে ইকুয়ালস টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু 0 5, কেন? তাহলে জাস্ট আমার এই সিস্টেমটা লাগবে কাজে। কেন, কারণটা হচ্ছে সাপোজ আমি বলেছিলাম যে একটা কোঅর্ডিনেট যে সিস্টেম আছে সেই সিস্টেমে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, আই ক্যাপ যেটা সেটা তো এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ যেটা আছে সেটা এক্স অক্ষ বরাবর। তাহলে আই ক্যাপটা কীরকম জায়গায় আছে, আই ক্যাপটা ঠিক এক্স বরাবর শুয়ে আছে। তাহলে আই ক্যাপটা ধরো সাপোজ আই ক্যাপটা এইভাবে রাখা আছে, এটা আই ক্যাপ। তাহলে আমি জাস্ট এই জিনিসটাকে ভাঙছি, তো এটাকে আমি ভাঙি, তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ এভাবে আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটাকে মানে ভেঙে দিচ্ছি, তাহলে এ ক্রস বি অনুযায়ী, তাহলে আই ক্যাপ তার মডিউলাস, এই যে আই ক্রস আই, এ ভেক্টর তার মড, বি ভেক্টর তার মড, সো আই ক্যাপ তার মডিউলাস ইন্টু সাইন অফ থিটা, সাইন থিটা। এবার বলা ছিল এই জায়গাটায় যে দুটো ভেক্টর, এই একটা ভেক্টর, এই আই ক্যাপ তো একটা ভেক্টর, এটা একক ভেক্টর, এটা এইভাবে আছে। তাহলে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর থাকলে তখন বলি এদের মধ্যের অ্যাঙ্গেল 90। যদি এইভাবে থাকে তাহলে অ্যাঙ্গেলটা ডিক্রিজ করছে, কমছে, একদম এইভাবে থাকবে। একটার ওপর আরেকটা যদি থাকে একই দিক বরাবর এইভাবে যদি শুয়ে থাকে একটার ওপর আরেকটা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। তাহলে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে একই ভেক্টর তো আই ক্যাপ, এর ওপরে আর একটা ভেক্টর আই ক্যাপ ধরো একই লাইন বরাবর শুয়ে আছে, সেক্ষেত্রে এই ভেক্টর এর ওপর আর একটা ভেক্টর, তাহলে কোনো তো অ্যাঙ্গেল হয়নি, মেক্স অ্যান অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়ালস টু 0। সো যদি এই অ্যাঙ্গেলটা 0 হয়, দ্যাট ইজ, তাহলে এই জায়গাটায় লিখলাম সাইন অফ 0, তাহলে সাইন 0 ভ্যালু কত, 0, সো 0। তাহলে আই ক্রস আই একই হলে কত দেখালাম, 0। সিমিলারলি জে ক্রস জে হলে কত হবে, 0, কে ক্রস কে হলে কত হবে, 0। নেক্সট, এইভাবে যদি সিমিলার থাকে, একই থাকে, তাহলে 0, যদি একই না থাকে, আইডিয়া অ্যাবাউট কনসেপ্ট ক্লক। কনসেপ্ট ক্লকের এই কনসেপশনটা মাথায় রাখতে হবে। সাপোজ ধরো এই টাইপের কোনো প্যাটার্ন আছে, সাপোজ এই একটা সার্কুলার ফ্রেম, যে সার্কুলার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমে তিনটে ভেক্টরকে এখানে দেখানো হচ্ছে, একটা আই ক্যাপ, একটা জে ক্যাপ, একটা হচ্ছে কে ক্যাপ। সাপোজ ধরো এটা আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা কত, এটা কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটেকে দেখানো হচ্ছে। এবার আমি এটা কিন্তু এই বরাবর ক্লকওয়াইজ দেখিয়েছি, তাহলে এক্সাম্পল দিচ্ছি,
আই ক্রস জে। যদি আই ক্রস জে মানে আই থেকে জের দিকে যাব, আই ক্রস জে আই থেকে জের দিকে চলে গেলাম, যাবার পরে পড়ে আছে বাকি কোনটা, এটা। ওটাকে ধরার জন্য যদি একই রাস্তায় যাই তাহলে প্লাস হবে, আর উল্টো রাস্তায় গেলে কি হবে, মাইনাস। তাহলে আই ক্রস জে, তাহলে আমি আই ক্রস জে মানে আই থেকে জের দিকে চলে গেলাম, যাওয়ার পরে পড়ে আছে বাকি কোনটা, এটা। ওটাকে এখানে লিখে দিলাম কে ক্যাপ। এটাকে ধরার জন্য কি একই রাস্তা, একই রাস্তা যেহেতু তাহলে কী হলো, প্লাস। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট হচ্ছে যদি অপোজিট রাস্তা হতো তাহলে ওটাকে মাইনাস করতাম। নেক্সট হচ্ছে কে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্রস আই। তাহলে কে ক্রস আই মিন্স কে থেকে আইতে চলে গেলাম, বাকি আছে কোনটা, বাকি আছে জে। কে ক্রস আই, কে থেকে আইতে চলে গেলাম, বাকি আছে জে, যেটাকে ধরার জন্য একই রাস্তা, সো প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ। ক্লিয়ার? প্রবলেম, সাপোজ এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ইকুয়ালস টু i ক্যাপ প্লাস জে ক্যাপ। দুটো ভেক্টর জাস্ট এইভাবে রাখা আছে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড, বার করতে বলছে এ ক্রস বি, এ ক্রস বি ফাইন্ড করব। দেয়ারফোর এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ফাইন্ড করতে হবে। একই রকমভাবে লিখি, এটা কিন্তু ক্রস প্রোডাক্ট করছি, নট ডট প্রোডাক্ট। দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস j ক্যাপ, দ্যাট ইজ ইকাল টু 2i ক্যাপ। জাস্ট এটা এ ক্রস বি এভাবে রাখলাম, যেরকম মাল্টিপ্লিকেশন করে জাস্ট সেরকম। 2i ক্যাপ ক্রস দিস, 2i ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3j ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস j ক্যাপ। নাও প্রথমে এটাকে মাল্টিপ্লাই করতে গেলে আই ক্যাপের পাশে কত আছে, 2, আই ক্যাপের পাশে কিছু নেই মানে 1, তাহলে আই ক্রস আই। একটু আগে বলা ছিল যে একই লোকজনের মধ্যে যদি ক্রস হয় নির্দ্বিধায় কত হবে, 0, ডেফিনেটলি ভ্যালু কত হবে, 0। তাহলে আই ক্রস আই সেম জিনিস, সো ভ্যালু কত, 0, প্লাস জে ক্যাপের আগে কিছু নেই মানে কত আছে, 1। তাহলে প্রথমে সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, 2, 2 এককে 2, আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে মিন্স আই থেকে আমি প্রথমে জের দিকে যাব, তাহলে আই 2 এককে 2 লিখলাম, আই ক্রস জে, আই ক্রস জে মিন্স প্লাস কে ক্যাপ, সো প্লাস কে ক্যাপ প্লাস আই ক্যাপের কত আছে, 1। প্রথমে সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, 3 এককে 3, জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই মিন্স জের থেকে আইয়ের দিকে যাচ্ছে, জের থেকে আই, জে ক্রস আই চলে গেলাম, বাকি পড়ে আছে কোনটা, কে। তাহলে জের থেকে আইতে যাচ্ছি, জে ক্রস আই, বাকি পড়ে আছে কে, সেটা কত, কে ক্যাপ। কিন্তু এটাকে ধরার জন্য কি উল্টো রাস্তায় হাঁটছি, তো একই দিকে তো যাচ্ছি না, উল্টো রাস্তায় হাঁটছি, তো জে ক্রস আই পড়ে আছে কত, কে, কেটাকে লিখে দিলাম। কিন্তু কেটাকে ধরার জন্য এই যে তীর সাইন দেওয়া আছে, আমি তো উল্টো দিকে হাঁটছি, সো মাইনাস কে ক্যাপ, দ্যাট ইজ ইকাল টু জে ক্রস আই, জে ক্রস আই জাস্ট অপোজিট, সো মাইনাস কে ক্যাপ। Last of all, j cross j similar, 0, that implies to be 2k cap plus minus a minus 3k cap,
সো মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে আমার এ আর বি দুটো সিস্টেম ছিল, দুটো সিস্টেমের সাহায্যে আমি দুটো ভেক্টর ছিল মানে দুটো ডিফারেন্ট ভেক্টর, সেই দুটো ভেক্টরের সাহায্যে এ ক্রস বি ফাইন্ড করলাম। এ ক্রস বি এর ভ্যালু আসলো মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার? নেক্সট, নেক্সট এক্সাম্পল, এখানে আই ক্যাপ আর জে ক্যাপ নিয়ে কাজ করলাম। যদি তিনটে থাকে সিস্টেম, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব? একটা এক্সাম্পল দিলাম, এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। জাস্ট এটা। তো এই প্যাটার্নটাকে কিভাবে সলভ করব? এই প্যাটার্নটা তাহলে যদি আমি ক্লক কনসেপ্ট অনুযায়ী এটাকে সলভ করি, তাহলে এটাকে সলভ করার জন্য জাস্ট এই পোর্শনটাকে খাতার এক সাইডে এটাকে ড্র করে নিতে হবে। এটাকে ড্র না করে নিলে এই ডিরেকশান সব উল্টোপাল্টা হয়ে যাবে। সেম ডিরেকশান হলে প্লাস হবে, অপোজিট দিকে হাঁটলে মাইনাস। নাও এ ক্রস বি ফাইন্ড করব। এ ক্রস বি, সো ভ্যালু অফ এ, এটা ডিটেলসে এটাকে লেখা হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস অফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, that is equal to 2i cap cross this I cap plus j cap plus k cap minus of j cap cross totalটা I cap plus j cap plus k cap, last of all plus k cap plus k cap cross I cap plus j cap plus k cap। জাস্ট লেখা হলো। বলা হচ্ছে এবার এটাকে সলভ করবে। এবার সিমিলার হলে 0, আই ক্রস আই সিমিলার, আই ক্রস আই 0 লিখে দিলাম। নেক্সট, জে ক্যাপের আগে কত আছে? 1, জে ক্যাপের আগে আছে 1, তার সংখ্যাটাকে মাল্টিপ্লাই করে দিই, 2 একে 2 প্লাস 2। এবার বলা হচ্ছে আই ক্রস জে, আই ক্রস জে, তাহলে আই ক্রস জে পড়ে আছে কোনটা? এটা। এটাকে ধরার জন্য একই রাস্তা, তাহলে একই রাস্তা হলে এটা কত হবে? প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ। ক্লিয়ার? নেক্সট, কে ক্যাপের আগে কিছু নেই মানে 1, সো 2 একে প্লাস 2। নেক্সট, আই ক্রস কে, তাহলে আই ক্রস কে মিন্স আই ক্রস কে, আই থেকে কে দিকে চলে গেলাম, আই ক্রস কে, আই ক্রস কে, আই থেকে কে দিকে চলে গেলাম। পড়ে আছে কোনটা? জে, তাহলে আমি তীর চিহ্ন যেদিকে, তীর চিহ্নটা যেদিক করাতে আমি তো উল্টো দিকে হাঁটছি। আই ক্রস কে বললো বলে আই ক্রস কে বলা মানে আমি এইভাবে গেলাম, পড়ে যাচ্ছে কোনটা? জে, কিন্তু তীর চিহ্নর অপোজিট দিকে তো হাঁটছি, কী হবে এটা? মাইনাস জে ক্যাপ। সো মাইনাস জে ক্যাপ। নেক্সট, এটা যদি আমি সলভ করি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 থাকলো। সাপোজ জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই, তাহলে আমি জাস্ট এই প্যাটার্নটাকে ধরো আমি সলভ করছি। তাহলে জে ক্রস আই যদি আমি করি, জে ক্রস আই পড়ে আছে কোনটা? এটা কে ক্যাপ, তীর চিহ্নর উল্টো দিকে হাঁটছি। জে ক্রস আই এই পর্যন্ত আসলাম, তীর চিহ্ন এদিকে আছে, উল্টো দিকে হাঁটছি, সো মাইনাস কে ক্যাপ, দ্যাট ইজ মাইনাস কে ক্যাপ।
মাঝখানের পোর্শনটা জে ক্রস জে প্লাস 0, নেক্সট প্লাস মাইনাসে মাইনাস, জে ক্রস কে, জে ক্রস কে, এখান থেকে এদিকে হাঁটলাম, পড়ে আছে কোনটা এটা, এটাকে ধরার জন্য তো একই দিকে যাচ্ছি তো, প্লাস আই ক্যাপ, প্লাস আই ক্যাপ। ক্লিয়ার কনসেপ্ট? লাস্ট নিচের পার্টটা একইভাবে করে দিলাম, প্লাস কে ক্রস আই, দ্যাট ইজ কে ক্রস আই প্লাস জে ক্যাপ। তাহলে প্লাসে প্লাসে প্লাস, কে ক্রস জে, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ। লাস্ট পার্ট k cross k, similar term, so that is 0. You will get that 2k cap minus 2j cap, minus minus plus plus k cap, আর এ পার্টটা থাকছে প্লাস মাইনাসে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। আলটিমেট আই ক্যাপ কতগুলো থাকলো, এই একটা, সো মাইনাস 2 আই ক্যাপ, যে কটা আছে এই একটা আর এখানে একটা, তাহলে মাইনাস জে ক্যাপ থাকলো, কে ক্যাপ দুটো আর এই একটা তিনটে, প্লাস 3 কে ক্যাপ। তাহলে আলটিমেট আমরা এ ক্রস বি এর ভ্যালু কত আসলো, মাইনাস 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে ক্লক কনসেপ্টের সাহায্যে যদি এই ডায়াগ্রামটা সম্পর্কে আমার আইডিয়া থাকে, তাহলে আমি এ ক্রস বি এর ভ্যালু যা ইচ্ছা থাক না কেন, এ আর বি এর ভ্যালু, সেখান থেকে আমি এ ক্রস বি ফাইন্ড করতে পারবো। নেক্সট, এই যে টাইপটার মাধ্যমে এ ক্রস বি বার করা হলো, এটা একটু কমপ্লেক্স টাইপ, কিন্তু যদি ডিটারমিনেন্ট প্রসেস বলে আর একটা প্রসেস বা মেথড আছে, সেটা অ্যাপ্লাই করলে অনেকটা সহজ হবে। এর অ্যান্সারটাকে লিখে রাখলাম যে ওইভাবে সলভ করেও ভ্যালুটা একই আসছে। তাহলে আমার রেজাল্ট কত এসছে, 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এই ভ্যালুটা আমার এসছে। এবার আমি ওভাবে সলভ করে অন্য একটা প্রসেস ডিটারমিনেন্ট, সেটার সাহায্যে সলভ করে দেখা যাবে যে আমার ভ্যালুটা কিন্তু একই আসছে। দেখা যাক অ্যানাদার প্রসেস। অন্য আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করছি এ ক্রস বির জন্য। কিভাবে লেখা হবে এটাকে, সাপোজ এই জিনিসটা আছে, সেম কোশ্চেন, এ ক্রস বি, উই ক্যান ফাইন্ড দ্যাট এ ক্রস বি। নাও এ ক্রস বি, এই সাইনটাকে ডিটারমিন্যান্ট বলা হয়। কিভাবে লেখা হবে, তিনটে ধরো আছে, তিনটে থাকলে এভাবে লিখে নেবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নেওয়া হলো। নেক্সট, আই ক্যাপের সাথে কত আছে, 2, জে ক্যাপের সাথে কত আছে, কিছু নেই মানে -1, জে ক্যাপের সাথে কত আছে -1, কে ক্যাপের বাঁ দিকে কত আছে +1, শুধু 1 লিখলাম। নেক্সট বিটা, আই ক্যাপের পাশে কত আছে 1, জে ক্যাপ কত আছে 1, কে ক্যাপের পাশে কত আছে 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এভাবে লিখতে হবে জিনিসটাকে, আই ক্যাপ, যেটা নেওয়া হবে এর নিয়মটা হচ্ছে, প্রথমে যেটা নেব, প্রথমে এর নিয়মটা হচ্ছে এই টার্মটা থাকলো, এবার এর নিয়মটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তাহলে প্রথমে আমি প্লাস নিলাম, প্লাস আর লেখার দরকার নেই, আই ক্যাপ যেটা নেব সেটা সেই বরাবর নিচে আর পাশে বাদ যাবে। তাহলে যদি এটাকে আমরা নিই, তাহলে নিচে আর পাশে বাদ যাচ্ছে, তাহলে নিচে বাদ যাচ্ছে মানে কি, এটা বাদ চলে গেল, পাশে বাদ যাচ্ছে মানে কি, এই পোর্শনটা বাদ চলে গেল। পড়ে আছে কত, -1 1 1 1, ওটাকে লিখলাম -1 1 1 1।
নেক্সট কত আছে, প্লাস হলো, প্লাসের পরে কত, মাইনাস, মানে এই টার্মটাকে নেবো মাইনাস জে ক্যাপ, একদম একই রুল। তাহলে ওটা নিলে ঠিক আমরা যেটা নেবো সে বরাবর নিচে আর পাশে বাদ যাবে। তাহলে নিচে বাদ চলে গেল, জে ক্যাপ নিয়েছ, নিচে বাদ চলে গেল, পাশে পাশে বাদ চলে গেল, পাশে বাদ দিয়ে দিলাম, পড়ে আছে কত, 2 1 1 1। সো 2 1 1 1, লাস্ট কত, প্লাস, এটা প্লাস কে ক্যাপ। সব করার সিস্টেম এইভাবে লেখা হবে, প্লাস কে ক্যাপ নিলে নিচে বাদ যাবে, পাশে বাদ যাবে, পড়ে আছে কত, 2 - 1 1 1, 2 - 1 1 1। ক্লিয়ার কনসেপ্ট? এবার যখনই আমরা এই টার্মটাকে পেয়ে যাব তখন এটাকে কিভাবে সলভ করব, আই ক্যাপ। এই নিয়মটা হচ্ছে এটা ইন্টু এটা মাইনাস অফ এটা ইন্টু এটা, এখানটায় সাইডে লিখে রাখলাম রুলটা। তাহলে রুলটা কি, যদি আমার এইভাবে থাকে এ বি সি ডি, নিয়মটা হচ্ছে এটা ইন্টু এটা এডি মাইনাস বিসি, এইভাবে লিখতে হবে। তাহলে তাহলে এটা ইন্টু এটা -1 মাইনাস এটা ইন্টু এটা 1। ক্লিয়ার? নেক্সট কত আছে, মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, এটা ইন্টু এটা মাইনাস অফ এটা ইন্টু এটা, তাহলে 2 1 2 মাইনাস অফ এটা ইন্টু এটা 1 প্লাস কে ক্যাপ, এটা ইন্টু এটা 2 1 2 মাইনাস অফ এটা ইন্টু এটা কত হচ্ছে, -1। কমপ্লিট আইডিয়া? সো এই -1 -2, তাহলে আলটিমেট কত হচ্ছে, -2 আই ক্যাপ। এটা কত হচ্ছে, +1 মাইনাস জে ক্যাপ, এটা কত হয়, -1 প্লাস 2 আর 3 প্লাস 3 কে ক্যাপ। দেখো উপরের সাথে পুরোপুরি অ্যান্সারটা একই রকম আছে, 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এ ক্রস বিটা ক্লক কনসেপ্টের সাহায্যেই করা হোক কিংবা ডিটারমিনেন্ট প্রসেস অ্যাপ্লাই করে এটাকে সলভ করা হোক, যে পদ্ধতিতেই সলভ করা হোক না কেন এর অ্যান্সারটা কিন্তু সবসময় একই থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? ডট প্রোডাক্টের মতো এটার ক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেল বার করা যেতে পারে। সাপোজ ধরো আমি ডট প্রোডাক্টের মতো ক্রস প্রোডাক্টেরও অ্যাঙ্গেল বার করা যেতে পারে। সাপোজ ধরো এই দুটো ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়ালস টু 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ অ্যান্ড বি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ধরো প্লাস দিয়ে দেখাই, সাপোজ এই যে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ভেক্টর দুটির মধ্যকার কোণ কত? ক্লিয়ার? একইভাবে ডটের মতো সলভ করব, যেহেতু এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু, you can write that a vector তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস, ক্লিয়ার, ইন্টু সাইন থিটা। সো দ্যাট ইজ ইকুয়াল টু, এ দুজন এটাকে নিয়ে চলে যাবে, এটাকে নিয়ে চলে গেল, এ বি সাইন থিটা ইকুয়ালস টু এ ক্রস বি। সো দ্যাট ইজ ইকুয়াল টু sin theta equals to a cross b divided by ab, ইকুয়েশন 1। তাহলে আমাকে এই a ক্রস বিটাকে আগে ফাইন্ড করতে হবে, a ক্রস বিটাকে আগে ফাইন্ড করতে হবে, আইদার ডিটারমিনেন্ট প্রসেস অর কনসেপচুয়াল ক্লকের সাহায্যে। তাহলে আমি সাপোজ এই কনসেপচুয়াল ক্লকের সাহায্যে a ক্রস বিটাকে বার করছি। নাও a ক্রস বি এর ভ্যালু কত, এটা 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। সিমিলারলি মাল্টিপলের মতো কাজ হবে, 2 আই ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ক্রস
i cap প্লাস j cap। নাও একই জিনিসের ক্রস কত হবে 0, i ক্রস i 0, প্রথমে প্লাসে প্লাসে প্লাস 2 একে 2, i ক্রস j একই রাস্তা প্লাস k cap প্লাস সংখ্যা গুণ করো 2 একে 2, j ক্রস i পড়ে আছে কোনটা এটা বলে j ক্রস i আমি j থেকে i এর দিকে চলে গেলাম, পড়ে আছে কত k cap, লিখে দিলাম এখানে k cap, কিন্তু তীর চিহ্নটা এদিকে আছে, আমি উল্টো রাস্তায় হাঁটছি, সো মাইনাস k cap। নেক্সট প্লাস j ক্রস j কত সিমিলার একই জিনিস তো 0, প্লাস 2k cap মাইনাস 2k cap, আলটিমেট কত 0। তাহলে আলটিমেট a ক্রস ভির ভ্যালু 0 চলে আসলো। a ক্রস ভির ভ্যালু যদি 0 চলে আসে তাহলে সলভের প্রসেসটা কীরকম জায়গায় দাঁড়ালো, ইকুয়েশন 1 implies that sin theta equals to a cross b কত 0 ডিভাইডেড বাই a আর b ভির ভ্যালু আর বার করতে হবে না, আলটিমেট তো 0 হয়ে গেল, সো দ্যাট ইজ sin theta equals to 0 মানে কত হবে এটা sin 0, সো থিটা ইকুয়ালস টু কত 0। তাহলে ভেক্টর দুটির মধ্যে কোনো অ্যাঙ্গেল হয়নি, অ্যাঙ্গেল কত হচ্ছে 0। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট next problem, if a plus b plus c equals to 0, এই জিনিসটা হচ্ছে 0 অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা বলা আছে এটা 0, তবে নিচের কোনটি ঠিক, অপশান এ লেখা আছে ধরো অ্যাকর্ডিং টু কোশ্চেন a ক্রস b ইকুয়ালস টু b ক্রস c, অপশান বি b ক্রস c ইকুয়ালস টু c ক্রস a, অপশান সি লেখা আছে a ক্রস b ইকুয়ালস টু b ক্রস c ইকুয়ালস টু c ক্রস a, অপশান ডি NONE, এই টার্মটা জাস্ট লেখা আছে। তাহলে কোশ্চেনে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 যদি হয়ে থাকে, তাহলে এই যে চারটে যে অপশান আছে এই চারটে অপশানের ভিতরে কোনটা ঠিক, কোশ্চেন ক্লিয়ার। সো এটাকে সলভ করছি, সলিউশন অ্যাকর্ডিং টু কোশ্চেন that is a plus b plus of c equals to 0, both side আমি a cross নিচ্ছি, both side, so a cross, both side আমি a cross নিলাম, এদিকে a cross নিলাম, ওদিকে a cross, 0 সাথে যাই করবো 0, এটাকে জাস্ট লেখা হচ্ছে। সিমিলারলি লিখলে কি পাবো a ক্রস a প্লাস এটা ক্রস অফ এটা a ক্রস অফ b প্লাস এটা ক্রস অফ এটা ইকুয়ালস টু 0, a ক্রস অফ b মাইনাস অফ a ক্রস অফ c, that implies to be a cross of b equals to minus of c cross a, that is equal to c cross of a। তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো,
আমি উভয় পক্ষে বা বোথ সাইড এ ক্রস করেছি, করে আমি লাইনটাকে লিখলাম। এবার এ ক্রস অফ এটা প্লাস এ ক্রস অফ বি, জাস্ট এভাবে লেখা হয়েছে। একই জিনিসের ক্রস হলে কত হবে? 0। একই জিনিসের ক্রস হলে কত হবে? 0। সো এ ক্রস এ 0, এ ক্রস বি ছিল, এখানটায় থাকলো। এই পুরো টার্মটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এ ক্রস সি ছিল, এটা এদিকে নিয়ে চলে গেলাম, এ ক্রস সি হয়ে গেল। ক্লিয়ার? এবার একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, নিয়মটা হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু কখনোই কিন্তু বি ক্রস এ লেখা যেতে পারে না। এ ক্রস বি ইকুয়ালস টু কখনোই এরম লেখা যেতে পারে না। এটাকে যদি আমাকে লিখতেই হয় তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ লেখো, লিখে তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। ক্লিয়ার? তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। ক্লিয়ার? সো আমি এখানে এ ক্রস সি ছিল, থাক, এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, তাহলে ঘুরিয়ে সি ক্রস এ করে দিলাম, উল্টে দিলাম জাস্ট। যেই ঘুরিয়ে দিলাম তাহলে সিস্টেমটাকে ঘুরিয়ে দিলে একটা নেগেটিভ চলে আসে, তাহলে সি ক্রস এ করে দাও, একটা নেগেটিভ চলে গেল। এই নেগেটিভ আগে নেগেটিভ ছিল, প্লাস হয়ে গেল সি, তাহলে আলটিমেট পেলাম এ ক্রস বি ইকুয়ালস টু সি ক্রস এ, ইকুয়েশন 1। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু পেলাম সি ক্রস এ, ইকুয়েশন 1। সিমিলারলি তাহলে আমার ছিল কত, যে এ প্লাস বি প্লাস সি, তিনটে টার্ম ইকুয়ালস টু কত ছিল? 0। এবার আগে এ ক্রস করেছিলাম, এবার বি ক্রস করছি, তাহলে বি ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে? আর বি ক্রস এটা থাক ওইভাবে, বি ক্রস এ থাকলো এইভাবে। এটাকে একেবারে সলভ করছি, বি ক্রস বি কত হবে? 0 প্লাস বি ক্রস সি that equal to 0. So b cross a equals to ওই টার্মটাকে ওদিকে চলে গেল, মাইনাস b cross c। ক্লিয়ার? এবার বলা হচ্ছে যে এই যে টার্মটাকে আছে উল্টে লিখছি, এ ক্রস বি করলাম, এটা যদি এ ক্রস বি করি মাইনাস হয়ে যাবে এখানে একটা, সো মাইনাস অফ বি ক্রস সি, ইকুয়েশন 2। এ মাইনাস ক্যান্সেল আউট। এখানে পেলাম কি? এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি। তাহলে অপশান কোনটা হবে? এটা। ক্লিয়ার? তাহলে এটা যদি 0 হতো, এ প্লাস বি প্লাস সি সমান, কন্ডিশন দেওয়া ছিল কোশ্চেন এটা, তাহলে কোন অপশানটা কারেক্ট? অপশান সি কারেক্ট। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন 1 and 2 থেকে আমরা পাই এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। একো 2 হতে পাই এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস সি equals to C cross A. Next, next problem. A cap plus B cap plus C cap equals to 0 according to question. দেওয়া আছে কোশ্চেন, এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে A cap dot B cap plus B
বি ক্যাপ ডট সি ক্যাপ প্লাস সি ক্যাপ ডট এ ক্যাপ ইকুয়াল টু -3/2। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 অ্যাকর্ডিং টু কোশ্চেন। আমাকে প্রুভ করতে হবে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু -3/2। Solution, that is a cap plus b cap plus c cap equals to 0. both side আমরা a dot নিয়ে নিচ্ছি, a cap dot a cap plus b cap plus c cap সলভ করে এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। a dot a plus a dot b a dot c equals to 0. এই জায়গাটায় ফার্স্ট লাইন ছিল এটা, বোথ সাইড এ ডট, জিরোর সঙ্গে যাই করি না কেন জিরো হয়ে যাচ্ছে। এ ডট এ এটা প্লাস এ ডট বি এই লাইনটা প্লাস এ ডট সি। ক্লিয়ার? ডট প্রোডাক্টের একটা কনসেপশান হচ্ছে, যদি আমরা আই ক্যাপ ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এর যদি মডিউলাস করি 1, এটা একক ভেক্টর কিন্তু এর মডিউলাস করলে কিন্তু 1 হবে না। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল যে এ ডট বি, এটার ফর্মুলা ছিল এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কী ছিল কস থিটা, ইন্টু কী ছিল কস থিটা। এখানে আছে এ ক্যাপ ডট এ ক্যাপ, সাপোজ ধরো এ ক্যাপ ডট এ ক্যাপ, এটাকে এরকম লিখলে কী হবে, এ ক্যাপ তার মডিউলাস ইন্টু এ ক্যাপ তার মডিউলাস ইন্টু কত কস অফ থিটা। এবার একই লোকের কাজকর্ম হলে কত হবে, 0 বলা ছিল, কস 0-র মানটা হচ্ছে অলওয়েজ কত 1। এবার বলছি যে এখানটায় এই যে টার্মটা, তাহলে এ ক্যাপ আর এ ক্যাপ এটা তো ইউনিট ভেক্টর, একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মডিউলাস করলে কত হবে 1, একক ভেক্টরের মডিউলাস করলে কত 1, এটা 1, তাহলে যাই করি না কেন পুরোটা কত হলো 1। সো এ ক্যাপ ডট এ ক্যাপ এ পার্টটা কত হচ্ছে 1, এটা এদিকে চলে গেল -1, ইকুয়েশন 1, আর এ পার্টটাকে এখানে লিখে দিলাম এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস, ডটের ক্ষেত্রে ঘুরিয়ে লেখা যায় এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস সি ক্যাপ ডট এ ক্যাপ, ইকুয়েশন 1। ক্লিয়ার? আবার এ ক্যাপ প্লাস বি ক্যাপ প্লাস সি ক্যাপ ইকুয়ালস টু 0। সো বি ক্যাপ ডট নিলাম আগের মতো একইভাবে, এ ক্যাপ প্লাস বি ক্যাপ প্লাস সি ক্যাপ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে আমি এটাকে সলভ করলে দাঁড়াচ্ছে বি ক্যাপ ডট এ ক্যাপ এটা প্লাস বি ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ডট সি ক্যাপ, বি ক্যাপ ডট সি ক্যাপ ইকুয়ালস টু 0। এটা কত হবে, এটা 1, ঠিক আগেরটার মতো। দুটো জিনিসের ডটের ভ্যালু কত হয়েছিল 1, এটা ওদিকে পাঠিয়ে দিয়েছে -1 করি, তাহলে এবার এ ভ্যালুটা কত হবে 1, ওদিকে গেলে -1। সো ডট তুমি ঘুরিয়ে লিখতে পারো, কিন্তু ক্রস ঘুরিয়ে লেখা যায় না। এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ, বাট এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ লেখা যায়। এটা হবে না, কিন্তু এটা হবে। তো ঘুরিয়ে দিচ্ছে এটাকে, এ ডট বি করে দিলাম। চলে এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি ক্যাপ ডট সি ক্যাপ ইকুয়ালস টু -1, ইকুয়েশন 2। ইকুয়েশন 1 গেল, এটা কত ইকুয়েশন 2, লাস্ট অফ অল। তাহলে আমি এই টার্মটার সাথে এ ক্যাপ ডট নিলাম, বি ক্যাপ ডট নিলাম, লাস্ট কত করব সি ক্যাপ ডট। নাও
এখন a cap plus b cap plus c cap equals to 0, that is c cap dot a cap plus b cap plus c cap equals to 0, তাহলে ডট করছি, তাহলে c cap dot a cap plus c cap dot b cap plus c cap dot c cap equals to 0. c ডটে ঘুরিয়ে লেখা যেতে পারে, ডটের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সো a cap ডট c cap প্লাস b ডট c করে দাও এটাকে b cap ডট c cap, দুটো একই জিনিসের ক্যাপ করলে কত হবে? c ডট c, b ডট b কত হয়েছিল 1, c ডট c কত 1, ওদিকে চলে গেল, দ্যাট ইজ -1, ইকুয়েশন 3। তিনটাকে যোগ করলে এবার চলে আসবে। তা তিনটে টার্মকে আমাকে অ্যাডিশান করতে হবে। এবার এই জায়গাটায় বলা হচ্ছে এই তিনটে 1, 2 আর 3 যদি আমি যোগ করি, সব কটা জায়গায় দুটো করে কিন্তু এক একটা জিনিস আছে। সাপোজ এ ডট সি, এখানে আছে এ ডট সি, এ ডট সি, এখানটায় এ ডট সি আছে, আবার এ ডট সি এখানটায় আছে, দুবার আছে। বি ডট সি এখানে আছে, বি ডট সি এখানটায় আছে, দুবার আছে। সব কটা টার্ম দুবার করে আছে। তাহলে আমি যদি তিনটেকে অ্যাডিশান করি, 1 + 2 + 3, তাহলে কি হচ্ছে 2 × a cap ডট c cap প্লাস b cap ডট c cap প্লাস a cap ডট b cap। তিনটাকে যোগ করলে কত হচ্ছে? -1 -1 -1 কত? -3। সো দ্যাট ইজ ইকাল টু, সাজিয়ে লিখলাম a ডট b প্লাস b ডট c প্লাস এটা c cap ডট a cap, দ্যাট ইকুয়ালস টু -3/2। কমপ্লিট। এটাই তো আমার চেয়েছিল কোশ্চেনে, যে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট ইকুয়ালস টু কত আসলো? -3/2। ক্লিয়ার? এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটায় এটা একটা কন্ডিশনের প্রবলেম। কন্ডিশনটাকে লিখে দিই, তারপরে অঙ্কটাকে সলভ করছি। কন্ডিশনটা হচ্ছে দুটো ভেক্টর, সাপোজ এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, দুটো ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। দুটো ভেক্টর, একটা এ একটা বি, এদের মধ্যকার কোণ কত? 90 ডিগ্রি। দুটো ভেক্টর সমকোণে আছে। এই সমকোণে থাকার শর্তটা কি? কন্ডিশনটা কি? কন্ডিশন সমকোণে থাকার দুটো ভেক্টর যদি এ আর বি হয়ে থাকে, এরা সমকোণে থাকবে তখনই যদি এদের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু কত হবে? 0। এ ডট বি 0। এবার এই প্রবলেমটাকে আমরা সলভ করছি। বলেছে দুটো ভেক্টর এ আর বি দেওয়া আছে, এরা পরস্পর লম্ব হলে, মানে এই অবস্থায় আছে ঠিক থাকলে আলফার মান কত হবে? তা লম্ব হওয়ার কন্ডিশনটা কি? এ ডট বি কত হবে? 0। এ ডট বি 0। তাহলে পরস্পর লম্ব হবে বলেছে বলে, যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, তাহলে এ ডট বি, তাহলে এই দুটো ভেক্টরে ডট করতে হবে। ডট যখন শিখিয়েছিলাম ডিরেক্ট বলেছিলাম যে আলাদাভাবে ডট না বার করে ডিরেক্ট এভাবে বার করে দেবো। আই ক্যাপের আগে কত আছে? 1, জে ক্যাপের আগে 1, কে ক্যাপের আগে কত আছে? 1। সো এ ডট বি করছি, ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, সংখ্যাগুলো গুণ করছি। আই ক্যাপের আগে 2, আই ক্যাপের আগে 1, 2 1 2 প্লাস প্লাসে প্লাসে প্লাস, জেগার কত? আলফা, জেগার কত? 1, আলফা ইন্টু 1 আলফা প্লাস
কে ক্যামেরায় কত 4, কে ক্যামেরায় কত 1, 4 একে 4 প্লাস 4 ইকুয়ালস টু 0। সো আলফা প্লাস 6 ইকুয়ালস টু 0, ভ্যালু অফ আলফা ইকুয়াল টু -6। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসটা হলো এই ক্লাসের মাধ্যমে আগের দিনের ভেক্টর অ্যানালিসিস ছিল, সেটার সাহায্যে শুধু ওই ডট প্রোডাক্ট পর্যন্ত শেখানো হয়েছিল। ভেক্টরের যে ইনিশিয়ালের ব্যাপারগুলো বলে দিয়ে প্রোডাক্ট অফ ভেক্টরের ডট বা স্কেলার প্রোডাক্টটা ক্লিয়ার করেছিলাম। আর আজকের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার হলো। তাহলে এই প্রসেসের মাধ্যমে এই আলফার ভ্যালুটা কত বেরোলো -6। এখানে দুটো ভেক্টরের ভ্যালু যা ইচ্ছা খুশি হতে পারে, মানে ভেক্টরের ভ্যালুগুলো যদি অন্যরকম হয় সেখানে আলফার ভ্যালু এক একটা সময় এক একটা হবে, এক একটা সময় ভেক্টরের ভ্যালু এক একটা হবে। ক্লিয়ার?